সকালেও টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, যার জন্যই ছেলের সঙ্গে আমাকে যেতে হচ্ছে। তার কারণ বাইকের মধ্যে বসে না ছাতা ঠিক করে ধরা যায় না, আমি বসলে বা আমি গেলে ওদের খুব সুবিধা হয়, তাই কিন্তু আমাকেও যেতে হয়েছিল। শুভ সকাল বন্ধুরা, নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। দেখো, ঘরের অবস্থা কিন্তু সকালবেলা আমার এরকমই থাকে। তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত কাজ আস্তে আস্তে ধীরে ধীরে গুছিয়ে করি। কি করব বলো, একা মানুষ, একার হাতেই সব কিছু, তাই কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে যেরকম যতটা পারি করে নিই। আর বই খাতাগুলো কিন্তু অনেক দিন ধরেই ভাবছিলাম র্যাক কিনবো, তো কিনে উঠতে পারিনি। অনেক কারণ ছিল, সামনেই পুজোও চলে আসছে। তো রিধানের জন্মদিনে ও কিছু টাকা পেয়েছে, তো সেই টাকাগুলো দিয়ে আর কিছু জমিয়ে ভাবছি ওকে ওই র্যাকটা কিনে দেবো। আর ওর জন্মদিন তো জানোই যে আমাদের অতটাও সামর্থ্য নেই যে ওর জন্মদিনটা করব। ওর জন্মদিন কিন্তু ওর দাদু দিদাই করেছে, আমরা কিন্তু করিনি। যতটা আমাদের সামর্থ্য, অল্প কয়েকজন বা ওর মতন গুছিয়ে সাজিয়ে ওকে দিতে পারবো, কিন্তু অত লোক বলে খাওয়া দাওয়া সেই রকম সামর্থ্য আমাদের নেই গো। তো দাদুকে বলেছিল বলে ওর দাদু বললো যে থাক, এই বছর আমি করি। আমরা করছি, প্রতি বছরই ওর দাদুই করে, ওই ভাই বোনগুলো আসে, খাওয়া দাওয়া হয়, প্রত্যেকটা বছর কিন্তু করে। এক দুটো বছর বোধহয় আমার শ্বশুরবাড়িতে যাওয়া হয়েছিল, তো সেখানে জন্মদিন হয়েছিল। বাদ বাকি এই 9খানা বছর কিন্তু প্রত্যেকটা বছর ওর দিদা দাদু জন্মদিন করে। দিদা দাদু মানেই কিন্তু একটা ভালোবাসা, একটা আদরের জায়গা, সেই জায়গাটাই কিন্তু আলাদা। যেমন আমার দিদা আগের দিন মাসির বাড়ি চলে গেল, তো ভীষণ মিস করি দিদাকে মাঝে মধ্যে। তো আমার বাথরুমে এত স্লিপ যে দিদাকে আনতে পারছি না এই কয়েকটা দিন। এত ভয় লাগছে যে দিদাকে কয়েকটা দিন আনবো, নিজের কাছে রাখবো, সেটাও পর্যন্ত ভয় লাগছে। তো দেবব্রত বললো যে একটা কি লিকুইড পাওয়া যায় বাথরুমে দিলে নাকি বাথরুমের সেই শ্যাতলা ভাবটা কেটে যায়, কিন্তু জলটা তো খুব স্লিপারি। তো তার জন্যই তা এক দুটো দিন দিদাকে এনে রাখার ইচ্ছা, দেখা যাক কবে সেটা হয়ে ওঠে। তো কয়েকটা দিন দিদাকে এনে রাখবো, এই আর কি। কথা বলতে বলতে তোমাদেরকে বললাম। তো চলো আর বেশি বকবক না করে কাজগুলো করে নিই। সবার প্রথমেই হচ্ছে বেডটাকে ক্লিন করবো। এই যে বেডটা দেখো, অনেক জিনিসপত্র ছড়ানো ছেটানো, আর ঘরটা না কেমন অন্ধকার লাগছে, লাইটটা জ্বলছে না বলে। তার জন্য লাইট কিন্তু লাগে না পুরো জানলাটা খুলে দিলে, যেহেতু অল্প একটুখানি খোলা আছে দেখো, তার জন্য কিন্তু লাইটটা জেলে দিলাম। তোমরা দেখতে থাকো ব্লগটা, আমি গুছিয়ে নিই। একটা সংসার সামলানো কিন্তু মুখের কথা নয়, এটা কিন্তু সত্যি কথাই। আগে কিন্তু বড়দের কাছ থেকে প্রায়শই এই কথাটা শুনতাম, সত্যিই কিন্তু এখন সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। একটা সংসারে না কম বেশি অনেক কাজই থেকে থাকে, এই কাজগুলো করতে আমার তো সারা দিনটা চলে যায়। আর তারপর সারাদিন পর কেউ যদি এসে বলে সংসারে কি কাজ থাকে রে, কি এমন কি কাজ করলি বা করলে, তখনই কিন্তু যায় মাথাটা গরম হয়ে, তাই না? পরিষ্কার করছিলাম ঘরগুলো, করতে করতে একটা জিনিস তোমাদের দেখাই। কালকে এনেছে এই টেবিলটা, এটাও কিন্তু বার্থডেতে পেয়েছিল। এই যে এটা কিন্তু পড়ার টেবিল, এরকম ভাবে খুলে দেয়, দিলে পরে কিন্তু বসে পড়লো বা কিছু খেলো। এখানে দেখো জলের গ্লাস বসানোর জায়গা আছে, এখানে পেন টেন রাখতে পারবে, খুব সুন্দর হয়েছে টেবিলটা। আমাদের নিচে যে কাকিমারা থাকে, আমাদের বাপের বাড়ির কথা বলছি, তো ওখানে ওই কাকিমারা এটা কিন্তু দিয়েছে রিধানকে ভালোবেসে। খুব সুন্দর হয়েছে জিনিসটা। তো চলো, রিধানের খুবই কাজে লাগবে টেবিলটা। জানো তো, আগে যখন সংসারটাকে এত ভালোবাসিনি বা সংসার জিনিসটা কি বুঝিনি, যেহেতু অনেক ছোটতেই বিয়ে হয়েছে, তখন তো ভাড়ার ঘর ছিল, তাও কিন্তু যতটা পারতাম আমি কিন্তু সমস্ত ঘরটাকে গুছিয়ে রাখতাম। তখন না ছিল আমার ড্রেসিং টেবিল, না ছিল এরকম শোকেস, আর নাই ছিল আমার খাট, এমনকি জামা কাপড়ও রাখার মতন ঠিক করে জায়গা ছিল না। যার জন্য কিন্তু আমার বাপের বাড়িতেই সমস্ত জামা কাপড় রাখা ছিল, ওই কয়েকটা নামমাত্র জামা কাপড় ছিল, তো সেগুলোই আর কি ইউজ করতাম। এই আর কি, যখন জানলাম সংসার জিনিসটা কি বা সংসারের প্রতি একটা ভালোবাসা এলো, বা এটা যে আমার সংসার, আমার দায়িত্ব, আমার সবকিছু, তখন থেকে কিন্তু এই সংসারটাকে ধীরে ধীরে করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আরো কিভাবে ভালো লাগবে দেখতে, এই কাজগুলো কিন্তু করতে থাকলাম। কেউ জানো তো ঠিকই বলেছে, মেয়েরা বিয়ের আগে যেমনটা থাকে, বিয়ের পর কিন্তু অনেকটাই তাদের পরিবর্তন ঘটে।
এই আমি যেমন দেখো বিয়ের আগে কোনো কাজই করতে পারতাম না, আর করার চেষ্টাও করতাম না। সত্যি কথা বলতে ইচ্ছাই করতো না যে কোনো কাজ করি। ওই সারাদিন বসে খেলে খেয়ে এইভাবেই কিন্তু চলে যেত। কিন্তু বিয়ের পর যেহেতু অনেক ছোটতেই বিয়ে করেছি, অনেকটা দুর্গম রাস্তা অতিক্রম করে আজ কিন্তু দুজনেই এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আর এখনো পর্যন্ত চেষ্টা করছি কষ্ট করে হলেও ছেলেটাকে যাতে একটা সুস্থ জীবন আমরা দিতে পারি, সুস্থভাবে সুন্দর করে যেন ও পড়াশুনো করে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, এটাই, আর কিছুই কামনা নেই। তো যাই হোক, তোমরাও আশীর্বাদ করো এই রকম ভাবেই যেন সুখ দুঃখ মিলিয়ে আমাদের সারাটা জীবন কেটে যায়। এটাই আর কি, ভগবানের কাছে একটা অনুরোধ, আর তোমরা আশীর্বাদ করলে অবশ্যই সেটা হবে। একটা সময় যার কাছে কিছু ছিল না, আজকে তার কাছে একটা মাথার উপর ছাদ থাকা বা বাড়ি থাকা মানে অনেকটাই পাওয়া। এর থেকে বেশি কিছু আর চাওয়ার নেই, তাই না? যার মাথার উপর ছাদ নেই বা বাড়ি ঘরদোর নেই, তাদের যে কি কষ্ট সত্যিই সেটা বোঝা যায়। সেই সময়টা কিন্তু আমরা পার করে এসেছি, যেই সময়টা আমাদের কাছে কিছু ছিল না প্রায়। এখন কিন্তু আস্তে আস্তে অনেক কিছুই কিন্তু হয়ে গিয়েছে। তো দেখো, এদিকে বাসন টাসন ধুয়ে নিয়ে আমি একদিকে ভাত আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর গ্যাসটা না আমি একটু আস্তে দিয়ে যাব, দিয়ে কিন্তু এবার ঘরগুলো ভালো করে মুছে নেবো। দেখো, এক হাতে ফোনটা ধরে আছি যাতে তোমরা দেখতে পাও, আর এক হাত দিয়ে কিন্তু লাঠি দিয়ে দিয়ে মুছে নিচ্ছি যাতে সুবিধা হয়। এটা কিন্তু বেশিক্ষণ আমি করতে পারিনি, অল্প কিছুক্ষণই দেখিয়েছি, তার কারণ তারপর আমি ফোনটা রেখে ভালো করে কিন্তু ঘরদোরগুলো মুছে নিচ্ছিলাম। দেখো বন্ধুরা, রেডি হয়ে গিয়েছি, খুব তাড়াতাড়ি করে স্নান করেছি, আর ডাল করতে যাবো, দেখলাম চিনি নেই। এবার নিরামিষ তরকারি কি বলতো, একটু চিনি না দিলে ভালো লাগে না, যেহেতু মুগের ডাল, তাই চিনিটা এনে তারপর কিন্তু ডালটা সাঁতাল দেবো। তো রিজনদের স্কুলের ওখানে একটা দোকান রয়েছে। আর এদিকে হচ্ছে ঠাকুরের বাসন টাসন সব মেজে রেখেছি, মেজে ধুয়ে রেখেছি, ফুলটাও তুলে এনেছি। আজকে কিন্তু অনেক ফুল ফুটেছে, আর বেশিরভাগ হচ্ছে নীলকণ্ঠ, সাদা নীলকণ্ঠ ফুটেছে। তো চলো ঠাকুরের জলটা নিয়ে আসবো ওপর থেকে। 12:30 কিন্তু বাজে, উনি এক্ষুনি ফোন করবে, যে টোটোটায় করে যায় উনি কিন্তু এক্ষুনি ফোন করবে। তো যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি। ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখেছি, রেখে আমি তারপর রেডি হতে গেছিলাম। এই যে এটা কিন্তু শ্রাবণ মাস চলছে, আর আজকে সোমবার, বাবার বার। আর আজকে কত নীলকণ্ঠ ফুল ফুটেছে, সবই কিন্তু সাদা। আমি কিন্তু আজকে বাবাকে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছিলাম, আজকে যেহেতু বাবার বার। আর তারপর দেখো, এখানে বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি। আমি প্রতিবার যতবার জল ঢালি জানো তো, মহামৃত্যুঞ্জয় যে মন্ত্রটা আছে সেটা বলে কিন্তু জল দিয়ে বাবাকে স্নান করাই। আর তারপর দেখো, বাবাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি। শুধু বাবা নয়, মাকেও কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। দেখো তো কেমন লাগছে মা আর বাবা দুজনকে দেখতে। বাইরে বেরিয়ে এই রাস্তার মুখের এখানে দাঁড়িয়েছি, এই যে এখান থেকে দেখো গলির মুখটা এসে দাঁড়ালাম। এখনো টোটো কাকু আসেনি, বাচ্চাটা আমার হাঁ করে তাকিয়ে বসে থাকবে। উনি বললো 10 মিনিট পর আসছি, আমি ওই জন্য দাঁড়ালাম। অনেকটাই আজকে লেট হয়ে গেছে, প্রায় 1টা বাজতে যায়। দেখি ওনাকে আরেকবার ফোন করে। বাড়িতে চলে এসেছি, চেঞ্জ করে চলে এলাম রান্নাঘরে। ডালটা সিদ্ধ করে রেখে গিয়েছিলাম, কেননা চিনি ছিল না, আলু কম ছিল, তো এই জন্য আলু আর এই যে চিনি নিয়ে আসলাম দেখো দোকান থেকে। আর এবার ডালটায় সাঁতাল দেবো, যেহেতু মুগের ডাল তো একটু চিনি না দিলে ভাল লাগবে না। তো চলো ডাল টালগুলো করে রিধানকে আবার খেতে দেবো। খেয়ে রিধানকে একটু পড়তে বসাতে হবে, কারণ পরীক্ষা চলে এসছে। তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
নিরামিষ ডালের সঙ্গে আলু ভাজা বা আলু পোস্ত হলে কিন্তু আর কিছু লাগে না। এদিকে দেখো আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। কি করব বলো, রিধানকে আনার সময় আলু এনেছিলাম, আলুটাও শেষ হয়ে গিয়েছিল। কয়েকদিন ধরে রিধানের বাবা বলছিল বাজার যাবে বাজার যাবে, তো ও আর গিয়ে উঠছিল না, তাই কিন্তু আমার আলু এদিকে চিনিও শেষ হয়ে গিয়েছিল। আর সত্যি বলতে এখানে এতটা জল কিছু ঠিক করে পাওয়াও যায় না, তাই কিন্তু এই দোকানগুলোতে খুব একটা আমি যাই না। ও বলল যে কিছুটা আলু তুমি কিনে আনো, আমি কিন্তু দোকান থেকে আবার এনে দেবো। তাই কিন্তু দেখো আমি 500 মতন আলু এনে নিয়েছিলাম, সেগুলোরই আলু ভাজা করেছি। তো দেখো এই আজকে দুপুরবেলার মেনু, ডাল আর আলু ভাজা। এরপর দেখো সন্ধেবেলা আমরা চলে এসেছিলাম শ্বশুরবাড়িতে। অনেকদিন ধরেই আসা হচ্ছিল না এই বৃষ্টির কারণে। মা ওরাও যাচ্ছিল না, ওই জায়গাটায় জল জমে তোমরা জানোই, তার জন্যই। তো মা টিভি দেখছিল। আর এই দেখো মাদের অ্যাকোরিয়াম কত বড় হয়ে গেছে এই মাছটা। সেই এসছিলাম মাছটা দেখেছিলাম, তখন কিন্তু অনেক ছোট ছিল। বাড়িতে ঢুকতে না ঢুকতেই মা কিন্তু এক বাটি বড়া দিয়েছিল খাওয়ার জন্য। এগুলো কিন্তু চালের বড়া, ক্রিস্পি হয়, ভালো লাগে। বাড়িতে ফিরলাম এইমাত্র, 10টা বেজে গিয়েছে। তো চলো এখন কিন্তু রান্না বসাতে হবে। ডাল আছে, একটু ভাত আছে, আলু ভাজা করব আর একটু পাঁপড়ের তরকারি করে নেব। তো চলো তাড়াতাড়ি করে নিই, অনেকটাই রাত হয়েছে, আবার খেতে হবে। চলো রাত্রের খাওয়া দাওয়া শেষ, চোখে ঘুম ঢলছে, 11:30 বেজে গেছে। আজকের মতন এই পর্যন্তই, কাল আবার একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।